ওর মুখ খারাপ, সেই জন্য আমি তাকে মেনে নিতে পারি না। মুখ খারাপ যার, তার ভালো আচরণ নেই। আমি বহুবার বলেছি, স্ত্রীকে কটু কথা বলা যাবে না, গালি দেওয়া যাবে না, নিন্দা করা যাবে না। ওই পুরুষ মানুষ ভালো যে স্ত্রীর হক দেয়। যে স্ত্রীর হক দেয় না সে হলো বদ কামিনা মানুষ। স্ত্রীর হক কি? এই ছেলে বসো, ব্যস্ত হয়ে পড়লে তুমি ঢং ঢং করে এত দূরে কিভাবে যাবা? তুমি একটু ধৈর্যের পরিচয় দিতে হবে, কষ্ট হলেও। আমরা লম্বা আলোচনা করব না, এই কথাই ঠিক। আমরা আসতে অনেক দেরি করেছি। স্ত্রীর হক দিতে হবে। এক, যেই মানের কাপড় আপনি পরেন সেই মানের কাপড় তাকে পরাতে হবে। দুই, যে মানের খাদ্য আপনি খান সে মানের খাদ্য তাকে খাওয়াতে হবে। তিন, কটু কথা বলতে পাবেন না, কোনো সময় বলতে পাবেন না তোমার ঠোঁটটা মোটা। একবার ঠোঁট মোটা বললে 10 বছর ভালোবাসবে না। কোনো সময় বলতে পাবেন না যে তোমার রংটা কালো, এগুলো বলতে পাবেন না। দিন রাত খালি প্রশংসা করবেন। ওরা প্রশংসা প্রিয় মানুষ, বুদ্ধি কম। বেশি প্রশংসা করলেই খুশি, সারা রাত পা টিপে দিবে, পা মেসেজ করে দিবে। আপনি করেন, প্রশংসা করেন, আপনি তো বুঝেন না, খালি বদনাম। না, তুমি তুমি তোর বাপ দিল না, এটা তো আবার নীলফামারি। মানে আব্দুর রাজ্জাক সাহেব কি বললেন? নীলফামারি মানে কি? আরে নীলফামারি মানে বলতে চাইলাম এটা রংপুর। রংপুর মানে কি বলতে চাইলেন? রংপুর মানে বলতে চাইলাম যে যৌতুক ছাড়া ছেলের বিবাহ দেয়নি। যৌতুক ছাড়া বিবাহ দেয়নি। কাপুরুষ ঘৃণিত পুরুষ আপনি। বাপ বেটা ভিক্ষা করে খেতে পারেন না? ভিক্ষা করে খাবেন। যৌতুক নেবেন কেন? যৌতুক নেবেন কেন? ভিক্ষা করে খাবেন। ভিক্ষা মানুষে দিবে। যদি ডিমলাই না দেয় নীলফামারি যাবা, নীলফামারি রংপুরে যাবা, রংপুরে না দিলে বাড়ি ঘর ছেড়ে একবারে ঢাকা চলে যাবা, কমলাপুর স্টেশনে। মানুষ ভিক্ষা দিবে? বাপ বেটা ভিক্ষা করে খাবা। যৌতুক নিবে কেন? যৌতুক নিবে কেন? শতবার বলেছি, ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। এটাই চূড়ান্ত। যা বললাম কিয়ামত পর্যন্ত আর একজন উল্টিয়ে ধরবে এই সাহস নেই। যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। 24 ঘন্টার মধ্যে কাঠ, ফার্নিচার, মোটরসাইকেল, সাইকেল, টাকা পয়সা সব ফেরত দিতে হবে। সন্ধ্যা হতে হতে ফেরত দিতে হবে। এই ছেলে, তোমার বাপের মুখখানার দিকে দেখো, কালো হয়ে আছে, নিচু হয়ে আছে। তো তোমার বাপকে বলো যে আব্বা ভিক্ষা করে খাবেন। বলো, তোমার বাপ পাশে আছে, বলো আব্বা ভিক্ষা করে খাবেন। ভিক্ষা করে খাবে কেন তোমার বাপ? তোমার বাপের জমিদারি আছে, জমি লিজ দিয়ে খাবে। জমি লিজ দেওয়া যায়। লিজ দেওয়া বুঝেন? মানে খায় খালাসি, খেয়ে শেষ। বন্দুক নয়, বন্দুক হারাম, কট হারাম। লিজ বুঝেন? লিজ বুঝেন? মানে বছরও শেষ, টাকাও শেষ। হ্যাঁ, এইটা দেন, জমি দেন, কিন্তু বন্দুক রাখা যাবে না। টাকা আবার ফেরত নেবেন, তাহলে জমি ছাড়বেন, এগুলো চলবে না। আব্দুর রাজ্জাক সাহেব কিছু কিছু টাকা ছেড়ে দিয়ে, সবই টাকা ছেড়ে দিয়ে 500 টাকা নেন, তবুও চলবে না। ওই পথই হারাম, ওটা সুদ। তারপরে ব্যবসা করেন, দিন মজুরি করে খান, ভিক্ষা করবেন কেন? আমি বলছি সেটা হলো উপার্জনের শেষ পথ। মানুষের উপার্জনের শেষ পথ কি? ভিক্ষা। তো যৌতুক নিব, শ্বশুরের কাছে টাকা নিব কেন? এখন নোংরামি, এখন নোংরামি। যা টাকা নিয়েছো ফেরত দিবা, 24 ঘন্টায় ফেরত দিতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, অনুরোধ করে যাচ্ছি, ভুল বুঝিয়েন না। তাহলে কি আব্দুর রাজ্জাক সাহেব রংপুরে এরকমই হয়? আমার তদন্তে সারা বাংলাদেশ জুড়ে যা আমি খোঁজ নিয়েছি, তাতে বৃহত্তর রংপুর যত জেলা, দিনাজপুর যত জেলা, এই দুটা জেলাতে বেশি হয়। রংপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, এইসবগুলো বেশি আছে।
জয়পুরহাট বগুড়া এবার কমতে থাকবে। গাইবান্ধা, রংপুর, লালমনিরহাট, নীলফামারী এরা বুঝে নিয়েছে যে টাকা দিয়েই, টাকা নিয়েই ছেলের বিবাহ দিতে হয়। এরা কি বুঝে নিয়েছে? টাকা নিয়েই ছেলের বিবাহ দিতে হবে, এটাই বুঝে নিয়েছে। আগে ভিক্ষে নিতে হবে জুলুম করে, তারপরে ছেলের বিবাহ দিবে। টাকা ফেরত দিবেন। কাপুরুষ, টাকা নিয়েছেন কেন? আব্দুল রাজ্জাক সাহেব এত শক্তভাবে বলছেন কেন? আপনাকে শক্তভাবে বলে আপনাকে কথা স্মরণ করাতে চাচ্ছি। এত নোংরা কাজ, 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, কেন করবেন? এত আপনার হারাম খাওয়ার স্বাদ কেন?